আমরা বাড়িতে কি করে চিকেন দো পেঁয়াজা রান্না করি সেই রেসিপিটাই এই ভিডিওতে শেয়ার করছি। তার জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে সেটার মধ্যে 100 গ্রাম টক দই আর কিছুটা গোলমরিচ অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট হতে আধ ঘন্টা সময় দিচ্ছি, আর সেই ফাঁকে আমরা সবজিগুলো কেটে নিচ্ছি। তার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর সেটাকে কুচো করে কেটে নিচ্ছি। এইবার গ্যাস জ্বালিয়ে চিকেনের জন্য কড়াইটা বসিয়ে দিলাম, আর মশলার জন্য আদা, রসুন আর টমেটো কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে হিট হয়ে গেলে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম, ভালো করে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। মশলাটা রেডি হয়ে গেছে। আর পেঁয়াজও আমাদের ভাজা হয়ে গেছে, মশলাটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে কুক করে নেব। খানিকটা কুক হয়ে গেলেই একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লাল মির্চ অ্যাড করে মিক্স করে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে এলে আমরা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এবার মিক্স করে নেব। এদিকে চিকেনটা হতে থাক, আমরা দো পেঁয়াজার পরবর্তী প্রিপারেশন তৈরি করতে থাকি। তার জন্য ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি আর একটু ক্যাপসিকাম। পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটাকে একটু ঢেকে ঢেকে কুক করে নেব, যাতে কিনা খুব ভালোভাবে নরম হয়ে যায়। একটু গরম জল করে সেটাকেও অ্যাড করে দিচ্ছি। জলটা খুব সামান্য অ্যাড করব, কারণ আমি খুব বেশি গ্রেভি চাইছি না। আলাদা একটা পাত্রে একটু তেল দিয়ে তাতে সবার প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, সাথে একটু লবণ, কারণ ক্যাপসিকামটা নরম হতে একটু সময় লাগে। তারপরে পেঁয়াজ আর টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব বেশি কিন্তু ভাজবো না। এদিকে চিকেনটা প্রায় হয়ে এসেছে, তো সেই জন্য কাসুরি মেথি আর ধনেপাতা কুচো করে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে দেব। প্রিপারেশনটা প্রায় শেষের দিকে, সেই জন্য ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিলাম। সব শেষে এটা অ্যাড করার জন্য একটা র ফ্লেভার আসে, যেটা কিনা খেতে খুব ভালো লাগে। এই রান্নায় পেঁয়াজ দুবার ইউজ করা হয় বলেই এর নাম চিকেন দো পেঁয়াজা। আমাদের এদিকে কিন্তু রান্নাটা প্রায় শেষ, তো সেই জন্য আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রান্না রেডি। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের চিকেন দো পেঁয়াজা। একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাতে আমাদের লাইক আর কমেন্ট করবে, আর তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।